আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এইচএসসি আইসিটি 3.2 এর চট্টগ্রাম 23 এর বোর্ড কোশ্চেনটা। এখানে আমাদেরকে প্রশ্নকে গত বলছে যে চিত্র একের সত্যক সারণী বা ট্রুথ টেবল আঁকতে। এখন সত্য এখানে যে দুইটা চিত্র আছে, প্রথমত এই যে মানটা, এই মানটার সাহায্যে কি আঁকতে হবে সত্যক সারণী। এখন সত্যক সারণী কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে প্রথমত আমরা সবাই দেখতেছি যে এ বি সি, এখানে লিখেছে এ বি সি, টোটাল 3 ধরনের মান আছে। যেহেতু 3 জন আছে, 3টা মান আছে, ওই 3টা মানের জন্য আমাকে এখানে প্রথমত 3টা কলাম আঁকতে হবে। 1 2 3, এ বি সি। 3জন যেহেতু ছিল, নটের কাজ কিন্তু এখন না, নট করবো যে পরে। আগে স্বাভাবিক যে ছোট ছোট মানগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করব, নটের কাজ পরে। নট থাকলে এটাও পরে হইতো, সি নটের কাজ থাকলে এটা পরে হইতো। আগে নট ছাড়া এ বি সি এগুলা। এবার আমরা জানি যে 2 ধরনের মান থাকলে 2টা মান, রো হবে 4টা, আর 3টা মান থাকলে রো হবে 8টা। এক, যেহেতু 3টা মান তাই রো 8টা, রো আমাদের হবে 8টা। আচ্ছা, এখন এটা ফিল আপ করবো কিভাবে? এটা আমাদেরকে একটা বেসি রেকর্ড ছিল 3.1 বাইনারি কোডের ডেসিমাল, ওইটার সাহায্যে। আর এখানে 0 আর 1 নিয়ে কাজ করতে হয় ওই কোডটাতে। প্রথমত আমরা জানি বাইনারি কোডের মধ্যে ছিল যে বিসিডি কোডে প্রথমে 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4। যেহেতু এখানে 4 ঘর, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? যে 4টা শূন্য, 4টা 1, বা 4টা 0, 4টা 1, 5টা 0 দিব না কারণ এটা 4 এর ঘর। এটা যেহেতু 2 এর ঘর, তাহলে এখানে 0 দেবো দুইটা, 3টা দেবো না যেহেতু 2। তারপরে 2টা 1, আবার 2টা 0, আবার 2টা। এবার একটা একটা করে, একটা 0, একটা 1, একটা 0। আশা করি এটা ক্লিয়ার। বি সি, এই 3টা মানই কাজ করলাম। এখন দেখতেছি যে আমাদের বি নট নামে একটা মান লাগবে। এই বি নটের মানটা আমরা কেমন বাইর করব? যদি থাকতো এ নট, এ নটের মান বাইর করতাম এর সাহায্যে, আর বি নটের মান বাইর করব বি এর সাহায্যে। কিভাবে? যে যদি দেখি যে বি এর মান 0, বি নটের মান হবে 1, আর বি এর মান যদি 1 হয়, বি নটের মান হবে 0, মানে উল্টা। একটা মান 0 হলে আর নটের মানটা হবে উল্টা। এখন আমরা যে বি নটের একটা ঘর করলাম, এটা কার সাহায্যে বাইর করব? এ বি এর সাহায্যে। এবার আসি, বি এর প্রথম মান 0, কিন্তু বি নটের মান হবে 1। এটাও 0, তাই এটাও হবে 1। 1 আছে তাই 0, 1 থাকলে হবে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার আমার থেকে দেখবো যে ফাইনালি এর মানও আমাদের থেকে আছে, বি নটের মানও আছে, সি এর মানও আছে। যেহেতু সব মান আমাদের এখানে চলে আসছে, এখন আমরা কি করব? এই 3জনের মধ্যে গুণ করে দিব, যেহেতু এখানে গুণ আছে। কে কে এর মান, বি নটের মান, সি এর মান, এই 3জনের মান গুণ করব। বি এখন তো প্রয়োজন নেই, যদি এখানে বি নাই। এবার গুণের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো কোন একটা মান, কোন একটা এক বা বি নট বা সি, কোন একটা মানে যদি 0 হয়, আমার ফলাফলটা 0 হয়ে যাবে। যখনই সবগুলো মান 1 হবে, তখনই ফলাফল হবে 1। এখানে দেখতেছি এর মানে 0, সি এর মান, বি নটের মান আর দেখতেই হবে না, এটা 0 তাই 0, 0 0, প্রথম মানই 0 তাই ফলাফল 0। এর মান দেখতেছি 1, কিন্তু সি এর মান হচ্ছে 0, একটা 0 হলে ফলাফল 0। এর মান 1, সি এর মান 1, বি নটের মান 1, সবগুলা 1 হলে ফলাফল হবে 1। এটা 1, সি এর মান 0, ফলাফল 0। এটা 1, কিন্তু সি এর মানও 1, কিন্তু বি নটের মান 0, তাই ফলাফল হবে 0। আশা করি ট্রুথ টেবলটা সবার ক্লিয়ার হয়েছে, সত্যক সারণী আর কি। এটা হচ্ছে চট্টগ্রাম 23 এর গ নাম্বারে যে সত্যক সারণী বলছে সেটা। এখন আমরা খ নাম্বার বাস্তবায়নটা করব। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে বাস্তবায়ন। আমরা মাথায় রাখবো যে বাস্তবায়ন বললে শেষ লাইনে সাধারণত ন্যান গেট নয়তোবা নর গেটে নিয়ে যেতে হবে। কোন লাইনে? শেষ লাইনে। বাস্তবায়ন বললে শেষ লাইনে ন্যান গেট নয়তোবা কোন গেটে নিয়ে যেতে হবে? নর গেটে। এদের দুইজনের মধ্যে যে কোনো একজন থাকবে, এদেরকে আমরা শেষ লাইনে নিয়ে যাব। তাহলে ম্যাথ শুরু করব কাকে দিয়ে? অন্য আরেকটা মান যে থাকবে তাকে নিয়ে।
এখানে চিত্র 1 এবং 2 নিয়ে কাজ করতে বলছে। চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট, যে আমরা জানি যে বাস্তবায়নে ন্যান্ড গেট কোন লাইনে আসবে, শেষ লাইনে। এটা যদি শেষ লাইনে আসে তাহলে ম্যাচ শুরু করবো কাকে দিয়ে, চিত্র 1 দিয়ে। আচ্ছা, এবার যেহেতু ন্যান্ড গেটে নিয়ে যেতে হবে, আমাদেরকে ন্যান্ড গেট মানে বুঝতে হবে। ন্যান্ড গেট মানে হচ্ছে যে এরকম একটা মান, যে এ বি সি যতগুলা ইনপুট থাকতে পারে সমস্যা নাই, সবগুলা মানের এদের এক একজনের মাঝখানে কি থাকবে, গুণ থাকবে এবং উপরে নট থাকতে হবে। গুণ থাকতে হবে, সাথে নটও থাকতে হবে একসাথে। এখানে মানের মধ্যে দেখতেছি গুণ আছে, তাহলে একটা কাজ আমাদের সহজ হয়ে গেল, যে গুণ আগে থেকেই আছে, কিন্তু উপরে তো নট লাগবে। ন্যান্ড গেট মানে হচ্ছে গুণ এবং সাথে নট। এখানে গুণ আছে কিন্তু নট নাই, এখন আমাদেরকে নট আনতে হবে। আমরা জানি নট আনলে একসাথে কয়টা আনতে হয়, 2টা। কোন সূত্র অনুসারে সেটা পাশে লিখে দিচ্ছি, ডাবল নট সমান এ। এই সূত্র অনুসারে আমরা সবাই জানি যে এ ডাবল নট সমান এ। এই সূত্রটা আমরা সবাই জানি যে কখনো নট যদি আনতে হয় একসাথে কয়টা আনতে হবে, 2টা, তাই আমরা 2টা আনলাম। এবার মাঝখানে গুণ গুণ আর উপরে নট, তার মানে এটা ন্যান্ড গেট হয়ে গেল। এখন আমাদের এটা চিত্র রাখতে হবে। কয় ধরনের উপাদান আছে, 3 ধরনের, এ বি সি। এবার 3টা ইনপুট টানলাম, যেহেতু 3 জন ছিল। এবার এর মানটা প্রথমে এ আছে, তাই এ থেকে এভাবে ইনপুটটা নিব। বি নট আছে, তাই বি থেকে টেনে নট গেট এভাবে আঁকার কথা ছিল, কিন্তু নট গেট আজকে এভাবে আঁকলে হবে না। কেন হবে না? কারণ বাস্তবায়নে যে গেটে বাস্তবায়ন করতে হবে সবগুলা গেট তার মতো হইতে হবে। যেহেতু ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলছে, এখানে ন্যান্ড গেট ব্যতীত আর কোনো গেট আঁকলে হবে না। তার মানে আজকে নট গেটটা এভাবে হবে না, নট গেটটা কার মতো দেখতে হইতে হবে, ন্যান্ডের মতো। এটা হচ্ছে বি নট। আরেকটা ইনপুট সি থেকে যাবে, সি থেকে টানলাম। এদের মাঝখানে গুণ গুণ, গুণের জন্য অ্যান্ড, আর গুণের উপরে নট আছে, এই নটের জন্য একটা এদিকে নট। তার মানে এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। এই নটের জন্য একটা নট, নট তো আরো একটা আছে বার, এই বার বা নটের জন্য আরো একটা আঁকতে হবে, কারণ যেহেতু 2টা আছে। একটু দূরে গিয়ে আমরা আরেকটা আঁকবো। আশা করি এদেরও ক্লিয়ার। এখানে প্রথম ইনপুটটা এ থেকে গেছে, তারপরটা বি থেকে গিয়ে বি নট আঁকলাম, তারপরে সি থেকে গুণের জন্য এ গেট, অ্যান্ড গেট, এই নটের জন্য একটা নট, তার মানে এটা একটা ন্যান্ড গেট। উপরে আরও একটা নট আছে, ওই নটের জন্য এদিকে আরও একটা নট গেট। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। চট্টগ্রাম 1970 সারণী সলভ করছি, গ্রহতে বাস্তবায়নও করছি। আশা করি সবাই এতটুকু বুঝছেন। আর কারো কোনো বোর্ড কোশ্চেনের সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো সলভ দেওয়ার জন্য। আজকের ক্লাস এতটুকু। আসসালামু আলাইকুম।